হ্যালো বন্ধুরা, আজকে চলে এসেছি ম্যাথের আরেকটি নতুন সেশন নিয়ে। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আমার সেশনটি আপনারা খুব উপভোগ করছেন এবং এই সেশনটি আপনাদের পক্ষে খুবই উপকারী হচ্ছে। চলে আসি আজকের প্রথম প্রশ্নে। প্রথম প্রশ্ন দেওয়া আছে, চায়ের দাম 10% হ্রাস পাওয়ায় এক ব্যবসায়ী 22,500 টাকাতে 25 কিগ্রা বেশি চা ক্রয় করতে পারে। প্রতি কিগ্রা চায়ের দাম কত? বলছে আগে যা দাম ছিল তার 10% দাম কমার কারণে সে 22,500 টাকায় 25 কেজি আরও বেশি চা সে কিনতে পারছে। তাই প্রতি কেজি চায়ের দাম কত? 10% মানে কত জানি, 10/100। 0 কেটে দিলাম, তাহলে কত হলো 1/10। যদি ধরি প্রথমে 10 টাকা ছিল দাম, তার 1 টাকা কমেছে, তাহলে এখন দাম কত? 9 টাকা। 10 বিয়োগ 1 9। তাহলে আগে কত ছিল দাম? দামের অনুপাতটা তাহলে কত হচ্ছে? আগে ছিল 10, এখন ছিল 9 দাম। তাহলে পরিমাণ কত হবে? আমরা জানি যে দামের সাথে পরিমাণ হচ্ছে ব্যস্ত অনুপাত। আমরা সহজভাবে ভাবলে কি হয়, যে আমাদের দেখেছি যে যদি দাম কম থাকে তাহলে আমরা বেশি জিনিস নিতে পারি, আবার যদি দাম বেশি থাকে তাহলে আমরা কম জিনিস নিতে পারি। তাই ব্যস্ত সম্পর্ক, তাই এটা উল্টে যাবে 9:10। কারণ এটা ব্যস্ত সম্পর্ক, তাই ওই অনুপাতটা এখানে উল্টে গেল পরিমাণে। কারণ আমরা জানি যে দাম বাড়লে আমাদের কম জিনিস আমরা কিনতে পারি, আর যদি দাম কমে তাহলে আমরা বেশি জিনিস কিনতে পারি। তাহলে এরপর আমরা দেখতে পাচ্ছি যে আগে কিনছিলাম কত? 9, এখন কিনছি কত? 10। তাহলে কত বেশি কিনছি? 1 বেশি কিনছি। এই 1-এর মান এখানে কত বলে দেওয়া আছে? 25। এই 1-এর মান এখানে বলছে 25 কেজি আমরা বেশি কিনতে পারছি, তাহলে 1-এর মান এখানে 25 দেওয়া আছে। তাহলে আগে কত কিনছিলাম সেটা বার করব। আগে কিনছিলাম আমরা 9, তাহলে 9-এর মান আমরা বার করি। তাহলে এটা হচ্ছে 25 গুণ, এটাও হবে 25 গুণ, তাহলে কত হবে? 225। তাহলে আগে 225 কেজি কিনছিলাম, তারপর 10% কমলো, তাহলে আরও আমরা 25 কেজি বেশি কিনতে পারছিলাম। তাহলে এরপর বলেছে কি, আগে 225 টাকায় 225 কেজি আততে কিনছিলাম, তারপর আরও দাম 10% দাম কমলো, তখন আবার আরও 225-এর সাথে আরও 25 যোগ হয়ে গেল, মানে 250 কেজি আমরা কিনছিলাম 22,500 টাকায়। কিন্তু আগে কি চেয়েছে, যে প্রতি কিগ্রা চায়ের দাম কত, মানে আগে তাহলে চায়ের দামটা কত ছিল, যে প্রতি কিগ্রা যে আমরা চা কিনছিলাম, আমরা যে 25 আমরা এই যে 225 কেজি 22,500 টাকায় কিনছিলাম, তাহলে এখন তাহলে প্রতি কেজি চায়ের দাম কত? তাহলে যদি 225 কেজি চায়ের দাম 22,500 টাকা হয়, তাহলে 1 কেজি চায়ের দাম কত? এটা হচ্ছে এর 100 গুণ, এটাও এর 100 গুণ, তাহলে 100 টাকা প্রতি কেজি। তাহলে প্রতি কেজি চায়ের দাম কত হলো? 100 টাকা প্রতি কেজি। অপশন ডি হচ্ছে কারেক্ট অ্যান্সার। আমি আরেকবার আপনাদের অঙ্কটা বুঝিয়ে দিই। এখানে কি বলেছে, যে চায়ের দাম 10% কমার কারণে 22,500 টাকায় 25 কেজি বেশি চা আরও কিনতে পেরেছে। তাহলে এখানে 10% মানে আমরা কত জানি? 10/100। তাহলে 0 কাটলাম। তাহলে এখানে যদি 10 টাকা আগে যদি দাম ছিল, তার 1 টাকা আমি যদি কমাই, তাহলে আমার এখন দাম কত হলো? 9 টাকা। তাহলে আমাদের আগে দাম কত ছিল? 10, আর এখন দাম কত হচ্ছে? 9। তাহলে এই অনুপাতটা হচ্ছে 10:9। এটা হচ্ছে দামের অনুপাত। আর আমরা তাহলে পরিমাণ বার করতে গেলে আমাদের এখানে পরিমাণ বলে দেওয়া আছে, তাই আমাদের পরিমাণটা বার করতে হবে। তাই পরিমাণ আমাদের বার করতে গেলে কি করব? আমরা এর ব্যস্ত অনুপাত করব। ব্যস্ত অনুপাত কেন করব? কারণ আমরা জানি যে দাম কমলে জিনিসের আমরা বেশি পরিমাণ জিনিস কিনতে পারি, আর দাম যদি বাড়ে তাহলে আমরা কম পরিমাণ জিনিস কিনতে পারি। তাহলে আমাদের এই অনুপাতটা উল্টে গেল ব্যস্ত অনুপাতের কারণে, তাই 9:10 হলো।
তাহলে আগে আমরা কিনছিলাম 9 আর এখন কিনছি 10, তাহলে কত বেশি কিনছি? 1 বেশি কিনছি। এই 1 এর মানটা এখানে বলে দেওয়া আছে, বলছে 25 কেজি আমরা এখন বেশি কিনছি, তাহলে 1 এর মান হচ্ছে এখানে 25। তাহলে আগে কত কিনছিলাম সেটা আমাদের বার করতে হবে। তাই 9 এর মানটা আমরা বার করলাম, কত বেরোলো? 225 কেজি। তাহলে কি বলেছে? এই 225 কেজি আগে আমরা কিনছিলাম 22,500 টাকায়। তাহলে 1 কেজির দাম কত? 225-এর দাম যদি 22,500 হয়, তাহলে 1 কেজির দাম হচ্ছে 100 টাকা। তাই 100 টাকা প্রতি কেজি। আশা করি আপনারা এই অঙ্কটি বুঝতে পেরেছেন। তাহলে আমরা চলে যাই আমাদের পরবর্তী অঙ্কতে। আমরা চলে এলাম আমাদের পরবর্তী অঙ্কতে। এই অঙ্কগুলি আমি আপনাদের দেখাচ্ছি খুবই শর্টকাট পদ্ধতিতে, যেই পদ্ধতিতে আপনারা পরীক্ষার হলে এই অঙ্কগুলি খুব কম সময় ব্যয় করে আপনারা এই অঙ্কের উত্তর বের করতে পারবেন। আমাদের দ্বিতীয় প্রশ্ন কি দেওয়া আছে? এক ব্যক্তি কোনো জিনিস 25% ক্ষতিতে 6,750 টাকাতে বিক্রি করলো। যদি সে জিনিসটি 15% লাভে বিক্রি করে, তাহলে বিক্রয় মূল্য কত হবে? তাহলে কি বলেছে? 15% লাভ, 25% লাভে সে এত টাকায় বিক্রি করলো, এবং তাকে 15% লাভ করতে হলে তাকে কত টাকায় বিক্রি করতে হবে? তাহলে কি দেওয়া আছে? 25% ক্ষতি হয়েছে, তাই সে কততে বিক্রি করেছে? 75%-এ। এর মান কত? এখানে বলা আছে 6,750 টাকা। 6,750 টাকা। আবার কি বলেছে? যে যদি সে জিনিসটিকে 15% লাভে বিক্রি করতো, তাহলে তার বিক্রয় মূল্য কত হতো? তাহলে যদি সে 15% লাভে বিক্রি করতো, তাহলে তার কত পার্সেন্ট হতো? 115%। এর মানটা তাহলে আমাদের বার করতে হবে। এইটা হচ্ছে 90 গুণ, তাহলে এটা হচ্ছে 90 গুণ, তাহলে হচ্ছে 10,350। তাহলে উত্তর কত হবে? তাহলে বিক্রয় মূল্য কত হবে? 10,350 টাকা। আমি আবার আরেকবার বুঝিয়ে দিই। এখানে বলেছে 25% ক্ষতিতে সে এত টাকায় বিক্রি করেছে। তাহলে আমাদের আর কি বলেছে? আমাদের কি বার করতে হবে? 15% লাভে সে যদি বিক্রি করতো, তাহলে তার বিক্রয় মূল্য কত হতো? যেহেতু 25% ক্ষতি বলেছে, তাই আমি 100 থেকে 25 বিয়োগ করে দিলাম। তাহলে কত হলো? 75%। এর মান কত? এখানে বলে দেওয়া আছে 6,750 টাকা। মানে এই এত পার্সেন্টে সে বিক্রি করেছে এত টাকাতে। তাহলে তার যদি 15% লাভ হতো, তার মানে আমরা 100-র সাথে আমরা 15 যোগ করে দিলাম, তাই কত হয়ে গেল? 115%। তাহলে এর মান হচ্ছে আমরা বার করলাম কত? 10,350। তাহলে তাকে যদি 15% লাভ করতে হতো, তাহলে তাকে 10,350 টাকায় জিনিসটি বিক্রি করতে হতো। তাহলে বিক্রয় মূল্য হবে 10,350 টাকা। তাহলে এইখানের মধ্যে কোনো অপশন মিলছে না, তাই অপশন ই হচ্ছে কারেক্ট অ্যান্সার। আশা করি আপনারা এই অঙ্কটি বুঝতে পেরেছেন। আমরা চলে যাই তাহলে আমাদের পরবর্তী অঙ্কতে। আমরা চলে এলাম আমাদের পরবর্তী প্রশ্নে। পরবর্তী প্রশ্ন দেওয়া আছে, কোনো জিনিস 15% লাভে বি এর কাছে বিক্রি করলো। বি সেটিকে 10% ক্ষতি সি এর কাছে বিক্রি করলো। 10% ক্ষতিতে সি এর কাছে বিক্রি করলো। যদি সি জিনিসটির জন্য 517.50 টাকা দিয়ে থাকে, তাহলে এই জিনিসটির দাম কত দামে কিনেছিল? তাহলে বলছে বি একটা জিনিস কিনেছিল, বিক্রি করলো 15% লাভে। তাহলে সে কত টাকায় জিনিসটি কিনেছিল? তারপর সে বি সেটিকে 10% ক্ষতিতে সি এর কাছে বিক্রি করলো। সি সেই জিনিসটি 517 টাকায় দিল। তাহলে বি কত টাকায় জিনিসটি কিনেছিল? 15% মানে আমরা কত জানি? 15/100 ইকুয়াল টু কত? 5 3 15, 5 2 10, 3/20। আবার 10% মানে আমরা কত জানি? 10/100 সমান হচ্ছে 1/10। এখানে কি বলেছে? যে 15% লাভে, তাই যদি সে 20 টাকায় কিনে থাকে আর 3 টাকা যদি সে লাভ করে, তাহলে তার বিক্রয় মূল্য কত?
23 টাকা। আবার সে যদি 10 টাকা, আবার এখানে কী বলেছে 10% ক্ষতিতে, তাহলে সে যদি 10 টাকায় কিনে থাকে, সে যদি 1 টাকা লস করে, তাহলে তার বিক্রয় মূল্য কত? 9 টাকা। তাহলে এরপর আমরা এর অনুপাতটা বার করে নিই, A:B:C। তাহলে কি বলেছে প্রথমে, এ একটা জিনিস কিনছে 20 টাকায়, সে বিকে বিক্রি করছে 23 টাকায়। বি আবার সেই জিনিসটা কিনছে 10 টাকায়, সে আবার সেই জিনিসটা বিক্রি করছে 9 টাকায়। তাহলে কত হলো? আমরা অনুপাত সমানুপাত চ্যাপ্টার থেকে কি করে এই অনুপাতটা সমাধান করতে হয় সেটা আমরা শিখেছিলাম। তাহলে এটা হয়ে গেল 200, এখানে গুণ হয়ে যাবে 200 এটা হচ্ছে 230, আবার এটা হচ্ছে 207। তাহলে সেই জিনিসটা কত টাকাতে কিনেছিল? 207। আর এখানে কত বলেছে? এই 207-এর মানটাই বলেছে 517.50 পয়সা। তাহলে 207-এর মান হচ্ছে 517.50। তাহলে এখানে কি বলেছে যে তাহলে জিনিসটি কত দামে কেনা হয়েছিল? তাহলে যে যখন জিনিসটি কিনেছিল সে কত দামে কিনেছিল? কিনেছিল 200, তাহলে 200 মানটা আমরা বার করব। তো 200, আমরা যদি এই দশমিকটাকে যদি ভেবে নিই যে নাই, তাহলে এটা হচ্ছে 250 গুণ। তাহলে এরও আমরা 250 গুণ করলাম। তাহলে 250 গুণ করলে কত হচ্ছে? 50,000 টাকা। তাহলে আর তারপর এইখানে দশমিক ছিল, দুটোর পর দশমিক ছিল, তাই দুটোর পর দশমিক বসিয়ে দিলাম, তাই বাকি এই শূন্যগুলো কেটে গেল। তাহলে কত হলো উত্তর? 500 টাকা। তাহলে প্রথমে 500 টাকা দিয়ে জিনিসটি কিনেছিল। তাহলে উত্তর অপশন এ হচ্ছে কারেক্ট অ্যান্সার। আমি আবার আরেকবার আপনাদের এই অঙ্কটি বুঝিয়ে দিই। কি বলেছে? 15% লাভে বি এর কাছে একটা জিনিস বিক্রি করে। বি সেই জিনিসটিকে 10% ক্ষতিতে সি এর কাছে বিক্রি করলো। সি সেই জিনিসটি বি এর কাছ থেকে 517.50 টাকায় কিনলো। তাহলে বলেছে যখন জিনিসটি কিনেছিল তখন তার দাম কত ছিল? আমরা 15% মানে জানি 3/20। যদি 20 টাকায় জিনিসটি কিনে থাকে, প্রথমে কি বলেছে? লাভ বলেছে, 15% লাভ বলেছে। তাই 20 টাকায় যদি সেই জিনিস, আমি ধরে নিচ্ছি সে যদি 20 টাকায় জিনিসটি কিনে থাকে, তার লাভ হচ্ছে 3 টাকা। তাহলে তার বিক্রয় মূল্য কত? 23। আমরা জানি বিক্রয় মূল্য সমান হচ্ছে ক্রয় মূল্য প্লাস লাভ। আর যখন আবার 10%-এ মান, আমরা কত জানি? 1/10। যখন সে 10 টাকায় জিনিসটি কিনছে আর যখন তার 1 টাকা ক্ষতি হচ্ছে, তাহলে সে তার বিক্রয় মূল্য কত? 9 টাকা। তাহলে এরপর আমরা এদের অনুপাতটা বার করে নিই। এখানে জিনিসটি কিনেছিল কত? 20 টাকায়, সে বিক্রি করেছে কত? আরও 3 টাকা লাভে, 23-এ। আবার বি সেই জিনিসটি কিনেছিল 10 টাকায়, সে বিক্রি করেছে কত? 9 টাকায়। তাহলে এদের আমরা অনুপাত সমানুপাত চ্যাপ্টার থেকে আমরা জানি যে গুণ করে দিতে হয়। এখানে একটা 10 ভেবে নিতে হয়, আবার এখানে একটা 23 ভেবে নিতে হয়। এটা শর্টকাট পদ্ধতি। তারপর এখানে উপর নিচে গুণ হয়ে গেল 200, আবার উপর নিচে গুণ হয়ে গেল 230, আবার উপর নিচে গুণ হয়ে গেল 207। এই যে 207 টাকায় সি জিনিসটি কিনেছে, এরই মান এখানে প্রশ্নে কত বলা হয়েছে? 517.50 পয়সা। আবার তাহলে এখানে কি বলেছে যে সি এই যে জিনিসটি কিনেছিল সে প্রথমে কত টাকায় কিনেছিল, তার মানে তার ক্রয় মূল্যটা কত ছিল? তাহলে এখানে ক্রয় মূল্য এখানে আমরা কত পাচ্ছি? 200। তাহলে 200 মান আমাদের বার করতে হবে। 207-এর মান যদি 5,017.50 পয়সা হয়, তাহলে 200 মান আমাদের কত দাঁড়াচ্ছে? 50,000 দাঁড়াচ্ছে। আমরা যদি এই দশমিকটাকে আমরা যদি ভাবি যে দশমিকটি নেই এখন, তাহলে 207-এর 250 গুণ হচ্ছে এই 51750। তাহলে আবার এইখানে যখন 50,000 হচ্ছে, এখানে যেহেতু
দশমিক আছে, তাই দুটোর পর আমরা আবার এখানে দশমিক বসিয়ে দিলাম। দশমিকের জন্য এই পাশের শূন্য দুটো কেটে গেল, তাই আমাদের কত হলো 500 টাকায়। তাহলে এ প্রথমে যখন জিনিসটি কিনেছিল তখন সে 500 টাকায় জিনিসটি কিনেছিল। তাহলে অপশন এ হচ্ছে কারেক্ট অ্যান্সার। আশা করি আপনারা এই অঙ্কটি বুঝতে পেরেছেন। আমরা চলে যাই আমাদের পরবর্তী প্রশ্নে। আমরা চলে এলাম আমাদের পরবর্তী প্রশ্নে। এই অঙ্কগুলি যেগুলো আপনাদের করাচ্ছি সেগুলো কোনো না কোনো পরীক্ষাতে এসেছে, তাই এই অর্থে সেই প্রশ্নগুলি খুবই গুরুত্বপূর্ণ। প্রশ্নটি দেওয়া আছে, কোনো জিনিস 1754 টাকাতে বিক্রি করে ঠিক তত লাভ হয় যতটা 1492 টাকাতে বিক্রি করে ক্ষতি হয়, জিনিসটির ক্রয় মূল্য কত? এই রকম অঙ্ক করতে গেলে আমাদের প্রথমে দেখে নিতে হবে এখানে যত আর তত আছে কি না। এইটি যদি থাকে তাহলে আমরা একটিই কাজ করব, সেটি হচ্ছে এই যে সংখ্যাগুলি দেওয়া থাকবে সেটি যোগ করব, তারপর তাকে 2 দিয়ে ভাগ করে দেবো, তাহলেই আমাদের উত্তর বেরিয়ে যাবে। তাহলে দেখা যাক করে কি হয়। এখানে কি বলেছে, কোনো একটা জিনিস সে এত টাকায় বিক্রি করে তার যত লাভ হচ্ছে এত 1492 টাকাতে বিক্রি করে সেই একই পরিমাণ ক্ষতি হচ্ছে, তাহলে সেই জিনিসটির ক্রয় মূল্য কত? তাহলে আমরা কি বললাম, এই যত তত থাকলে আমরা এই সংখ্যা দুটিকে যোগ করে 2 দিয়ে ভাগ করে দেবো। তাই যোগ করে দিলাম প্রথমে 1754 যোগ 1492, তাহলে যোগ করে কত হচ্ছে 3246। তারপরে একে 2 দিয়ে ভাগ করে দিই, 3246 বাই 2 সমান কত হচ্ছে 1623 টাকা। তাহলে জিনিসটির ক্রয় মূল্য কত? 1623 টাকা। অপশন এ হচ্ছে কারেক্ট অ্যান্সার। আশা করি আপনারা এই অঙ্কটি বুঝতে পেরেছেন। তাহলে আমরা চলে যাই আমাদের পরবর্তী অঙ্কতে। আমরা চলে এলাম আমাদের পরবর্তী প্রশ্নে। পরবর্তী প্রশ্নটি কি দেওয়া আছে দেখিনি। একটি দ্রব্য 996 টাকাতে বিক্রি করে হওয়া লাভ এবং একই দ্রব্য 894 টাকাতে বিক্রি করে হওয়া ক্ষতির পরিমাণ সমান, দ্রব্যটির ক্রয় মূল্য কত? এই অঙ্কটিও আগের অঙ্কের মতোই নেই, একই। এখানে যত তত লেখা নেই, কিন্তু আমাদের অঙ্কটি পড়ে বুঝে নিতে হবে যে এই অঙ্কটির প্যাটার্নও সেই আগের মতনই হবে। তাই আমরা কি বলেছিলাম, যত ততর মতন যদি প্যাটার্ন হয় তাহলে কি করব, যে সংখ্যাগুলি আছে সেই সংখ্যাগুলি যোগ করে 2 দিয়ে ভাগ করে দেবো। এই অঙ্কটিও বলেছে যে 996 টাকাতে যদি তার X% লাভ হয় তাহলে 894 টাকায় বিক্রি করলে তার X%ই ক্ষতি হবে। মানে পরিমাণটা একই থাকছে, শুধু একবার লাভ হচ্ছে, একবার ক্ষতি হচ্ছে। তাহলে এই রকম অঙ্কতে আমরা কি করব, সংখ্যা দুটিকে যোগ করে 2 দিয়ে ভাগ করব। তাই সংখ্যাগুলি প্রথমে যোগ করে নিলাম, 996 প্লাস 894 বাই 2, তাহলে কত হলো এটা 1890 বাই 2 সমান হচ্ছে 945। এইরকম অঙ্কতে উত্তর বার করতে গেলে জিনিসটা অনেকটা গড় বার করার মতন আমাদের বের করতে হবে, যে যোগ করে পরে 2 দিয়ে ভাগ। তাহলে আমাদের এই অঙ্কতে দ্রব্যটির ক্রয় মূল্য জানতে চেয়েছে, তার মানে এই দ্রব্যটির ক্রয় মূল্য কত? 945 টাকা। তাহলে অপশান সি হচ্ছে কারেক্ট অ্যান্সার। আশা করি আপনারা এই অঙ্কটি বুঝতে পেরেছেন। তাহলে আমরা চলে যাই আমাদের পরবর্তী প্রশ্নে। আমরা চলে এলাম আমাদের পরবর্তী প্রশ্নে। পরবর্তী প্রশ্ন দেওয়া আছে, একজন কাপড় বিক্রেতা প্রতি মিটারে 10 টাকা লাভ করে 145 মিটার কাপড় 12,325 টাকায় দামে বিক্রি করে, 1 মিটার কাপড়ের ক্রয় মূল্য কত? কি বলেছে, যে একজন বিক্রেতা সে 10 টাকা প্রতি মিটার সে কাপড়ে 10 টাকা করে লাভ রাখছে এবং সে 145 মিটার কাপড় সে বিক্রি করেছে 12,325 টাকাতে। তাহলে তার 1 মিটার কাপড়ের ক্রয় মূল্য কত? তাহলে কেউ যদি 1 মিটার কাপড় কিনতে চায় সেই বিক্রেতার কাছে, তাহলে তার ক্রয় মূল্য
তার কাছে কত হবে, মানে সে কত টাকায় সেই কাপড়টি কিনবে, 1 মিটার কাপড় সেই বিক্রেতার কাছে। তাহলে আমরা কি জানি যে 1 মিটার কাপড়ের দাম কত বলছে, 10 টাকা। তাহলে 145 মিটার কাপড়ে তার কত লাভ হচ্ছে, 1450 টাকা। তাহলে সে কত টাকায় জিনিসটি বিক্রি করেছে, 12,325 টাকায় সে জিনিসটি বিক্রি করেছে। তার মধ্যে সে এত টাকা লাভ করেছে, কারণ প্রতি মিটার কাপড়ে সে 10 টাকা করে রেখেছে। তাহলে কত হচ্ছে, 1550। তাহলে ক্রয় মূল্যটা কত হচ্ছে, 10,850 টাকা। এই 1445 টাকা, এই 1445 মিটারের ক্রয় মূল্য কত, 10,875 টাকা। তাহলে 1 মিটারের ক্রয় মূল্য কত, এটি হচ্ছে এর 85 গুণ, এটি হচ্ছে এটা 85 না, এটা হচ্ছে 75 গুণ। তাহলে এটা হচ্ছে 75 গুণ, তাহলে এটা হচ্ছে 75 টাকা। তাহলে 1 মিটার কাপড়ের দাম কত, 1 মিটার কাপড়ের দাম হচ্ছে 75 টাকা। আমি আবার আপনাদের এই অঙ্কটি বুঝিয়ে দিই একবার। এখানে কি বলেছে, একজন কাপড় বিক্রেতা 10 টাকা প্রতি মিটারে সে 10 টাকা করে লাভ রাখছে। সে টোটাল 145 মিটার কাপড় বিক্রি করেছে 12,325 টাকাতে। তাহলে তার 1 মিটার কাপড়ের ক্রয় মূল্য কত। তাহলে আমরা দেখতে পাচ্ছি 1 মিটার কাপড়ের জন্য সে 10 টাকা লাভ করছে। তাহলে 145 মিটার কাপড়ের জন্য সে কত টাকা লাভ করছে, 1450 টাকা। তাহলে সে 12,325 টাকায় সে বিক্রি করেছে, আর তার লাভ হচ্ছে কত, 1,450 টাকা। তাহলে তার ক্রয় মূল্য কত, এদের বিয়োগ করে দিলাম, তাহলে আমরা পেয়ে গেলাম সেই 1,445 মিটার কাপড়ের ক্রয় মূল্য। তাহলে 1,045 মিটার কাপড়ের ক্রয় মূল্য যদি 1,875 টাকা হয়, তাহলে 1 মিটার কাপড়ের ক্রয় মূল্য আমরা বের করে নিলাম। এটি 145 75 গুণ হচ্ছে 10,875, তাই 1 মিটারের 75 গুণ হচ্ছে 75 টাকা। তার মানে 1 মিটার কাপড় যদি কেউ কিনতে চায়, তাহলে তাকে 75 টাকা দিতে হবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে অপশন বি হচ্ছে কারেক্ট অ্যান্সার। আশা করি আপনারা এই অঙ্কটি বুঝতে পেরেছেন।